अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाह अल्लज़ी तसाअलूना बिही वल अरहम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न ख़ैरल हदीस किताबुल्लाह व ख़ैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फ़िन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। फलियाबुदू रब्ब हाज़ल बैत अल्लज़ी अतअमहुम मिन जुअ व आमनहुम मिन खौफ। श्रद्धेय उलामाए केराम, सम्मानित दीनी भाई एवं पर्दार आड़ालेर बोन सकल, आल्लाह पाक रब्बुल आलमीनेर प्रशंसा एवं शेष नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ओपर सुन्नती खुतबार साथे साथे सालात व सालामेर परे आल्लाह पाकेर शुक्रियार परे मानुषेर शुक्रिया फरज। ताई मानुषेर शुक्रिया आदाय करते चाइछि आल्लाह पाक रब्बुल आलमीन जेन आमादेरके यथायथ शुक्रगुजार बान्दा हिसाबे कबुल करें। प्रिय मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞ হয় না, তারা আল্লাহ পাকের শুকরগুজার হতে পারে না। সুতরাং শুকরিয়া আদায় করি ইসলামিক সেন্টার, ইসলামিক ফাউন্ডেশন, খামিস মসজিদের যত দায়িত্বশীল ভাইয়েরা রয়েছেন, আরব ভাইয়েরা রয়েছেন, শেখ মাশায়েখরা রয়েছেন এবং তার সাথে সাথে যারাই এই দাওয়ার কাজে এই সেন্টারের সাথে অথবা আভা সেন্টারের সাথে আশেপাশে যেসব দাওয়া সেন্টারগুলি রয়েছে সেগুলির সাথে জড়িত রয়েছেন, তাদের শুকরিয়া আদায় করি। তার আগে শুকরিয়া আদায় করি হুকুমতে সৌদিয়ার, আল্লাহ পাক রব্বুল আলম যেন এই দেশের হেফাজত করেন, এই সরকারের হেফাজত করেন। হারাসাহাল্লাহ, আল্লাহ পাক যেন হেফাজত করেন সমস্ত রকমের শার থেকে, চক্রান্ত থেকে, ষড়যন্ত্র থেকে, অনিষ্ট থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন হেফাজতে রাখেন। তাদের শুকরিয়া আদায় করি যে তাঁরা বাংলা ভাষায়, অথচ তারা আমাদের ভাষা বুঝছে না যে আমরা কি বলছি কি করছি, তারপরে আমাদের ওপর তারা আস্থাশীল হয়েছেন যে আমরা কোরআন সুন্নাহর কথাই হয়তো বলবো, কোরআন সুন্নাহরই প্রতিনিধিত্ব করব হয়তো, এই আশা নিয়ে আমাদেরকে বলার যে সুযোগ করে দিয়েছেন, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র দান করেন। জাযাহুমুল্লাহু খায়রান। তার সাথে সাথে শুকরিয়া আদায় করি আমাদের দায়ী ভাইদের, সবার নাম নেওয়া সম্ভব না, যারাই এই এলাকায় রয়েছেন বিভিন্ন দাওয়া সেন্টারে। আল্লাহ পাক তাদের জাযায়ে খায়র দান করেন, তাদের উত্তম বদলা দান করেন, তাদের নেক হায়াত দান করেন। আল্লাহ পাক তাদের দাওয়াতে বরকত দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে ইখলাস দান করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনকে বরকতপূর্ণ করেন। এর সাথে সাথে শুকরিয়া আদায় করি ওই সমস্ত ভাইদের, সহযোগী যারা মুতাআওয়িনিন, যারা এই কয়েকদিনের প্রোগ্রামকে সফল করার উদ্দেশ্যে সার্বিক সহযোগিতা করেছেন, সময় দিয়ে, শ্রম দিয়ে, মানসিক, শারীরিক, আর্থিক সব রকমের সহযোগিতা করেছেন। আল্লাহ তাদের যেন উত্তম বদলা দান করেন, তাদের আল্লাহ পাক নেক আমল কবুল করেন। শুকরিয়া আদায় করি আপনাদের সকল যেসব ভাইরা হাজির হয়েছেন, যেসব বোনেরা হাজির হয়েছেন, আল্লাহ আপনাদের নেক হায়াত দান করেন, আল্লাহ রুজিতে বরকত দান করেন, সহিহ দ্বীনের ওপর কায়েম রাখেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের ওপর কায়েম থাকার তৌফিক দান করেন। যার শেষ পরিণাম গন্তব্যস্থান জান্নাতুল ফিরদৌস আল্লাহ পাক যেন আমাদের সকলকে দান করেন। আমার আলোচনার বিষয়বস্তু হয়তো আপনারা শুনেছেন অথবা বিজ্ঞাপনে পড়েছেন।
তা হচ্ছে মুসলিম জীবনে নিরাপত্তার উপায়। এই নিরাপত্তা সম্পর্কে এবং নিরাপত্তার উপায়, কিভাবে নিরাপত্তা আমরা হাসিল করতে পারি, নিরাপদ জীবনযাপন করতে পারি, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বিষয়টি অত্যন্ত ব্যাপক অর্থ বহন করে। আমরা সাধারণ মানুষ যারা, তারা নিরাপত্তা মানে হয়তো খুব সংকীর্ণ নিরাপত্তা বুঝি। মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, ব্যক্তি জীবনে পরিবার নিয়ে যদি সুখী থাকি, আশেপাশে কার কি হচ্ছে না হচ্ছে এটা দেখার বিষয় নয়। আমরা মোটামুটি আমাদের পার্থিব দিক থেকে যদি সুখী থাকি, তাহলে এটাকেই নিরাপদ জীবন মনে করি। এটা খুব সংকীর্ণ চিন্তা চেতনা। নিরাপত্তার ব্যাপক অর্থ হচ্ছে সার্বিক নিরাপত্তা। যে সার্বিক নিরাপত্তার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন কোরআনে কারীমে, কিন্তু তার জন্য কিছু শর্ত আল্লাহ পাক লাগিয়েছেন। সার্বিক নিরাপত্তা, আপনার জান প্রাণের নিরাপত্তা, আপনার পরিবারের নিরাপত্তা, আপনার ধন সম্পদের নিরাপত্তা, আপনার বাড়িঘরের নিরাপত্তা, আপনার এই সমস্ত, আপনার ইজ্জত আবরুর মান সম্মানের নিরাপত্তা, এই সমস্ত কিছুর আগে হচ্ছে আপনার দ্বীনের, আপনার ইমানের, আপনার ইসলামের, আপনার তৌহিদের নিরাপত্তা। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কারণ এই বিষয়টির একটু চিন্তা করুন যে আমার জান বেশি গুরুত্বপূর্ণ না আমার ইমান বেশি গুরুত্বপূর্ণ? ইমান রক্ষা করা বেশি গুরুত্ব রাখে আপনার কাছে, না আপনার জান বাঁচানো বেশি গুরুত্ব রাখে? চিন্তা করেন কোনটা আগে। জানটা যদি নাও আছে কিন্তু ইমানের অবস্থায় চলে যেতে পারেন, তাহলে শেষ পরিণাম জান্নাত, তাই না? একদিন তো জান যাবে, একদিন তো যেতেই হবে। ধরেন আজকে চলে যেতে হলো, তাহলে জানের নিরাপত্তা আপনি পেলেন না, দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু আপনার ইমান, ইসলাম, তৌহিদ নিরাপদ। তাহলে আপনার গন্তব্যস্থান হচ্ছে জান্নাত। কিন্তু আপনার জান বেঁচে আছে, মান সম্মান বেঁচে আছে, আপনার ধন সম্পদ নিরাপদ আছে, আপনার পরিবার নিরাপদ আছে, আপনার বাড়ি ঘর সব কিছু নিরাপদ, যেখানে চলাফেরা করছে রাস্তাঘাট নিরাপদ, আপনার যে রোজগার আছে, ইনকাম সোর্স আছে, সেটা নিরাপদ, কিন্তু আপনার ইমান, ইসলাম, তৌহিদ নিরাপদ নয়। এই অবস্থায় যদি দুনিয়া ছেড়ে চলে যান, তাহলে শেষ পরিণাম কোথায়? জাহান্নাম। জাহান্নাম যেতে চান কেউ? তাহলে আগে আমাদের নিরাপত্তা হচ্ছে কিসের নিরাপত্তা? দ্বীনি নিরাপত্তা। দ্বীনকে সুরক্ষিত করতে হবে, দ্বীনের হেফাজতের সুব্যবস্থা করতে হবে। এই জন্য দ্বীন ইসলামের দৃষ্টিতে কোরআন এবং হাদিসের আলোকে নিরাপত্তার ব্যাপক অর্থ রয়েছে। দ্বীন, দুনিয়া এবং জীবনের যতগুলি ক্ষেত্র রয়েছে সব কিছুরই নিরাপত্তা। এই নিরাপত্তা সম্পর্কে আলোচনা করব। আর সময় যদি সাথ দেই তো আমার কাছে মোটামুটি 8 থেকে 10টি পয়েন্ট আছে, কারণ আছে বা উপায় আছে, মাধ্যম আছে, যেগুলি যদি আপনি অবলম্বন করেন, যেগুলি আপনার মধ্যে যদি আপনি তৈরি করতে পারেন, এই বৈশিষ্ট্যগুলি যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি আপনার দ্বীন, আপনার জান, আপনার মাল, আপনার পরিবার, আপনার ধন সম্পদ সব কিছুই ইনশাআল্লাহ তাআলা নিরাপদ। আপনার দুনিয়া নিরাপদ, আপনার আখিরাত নিরাপদ। এটি ব্যক্তি জীবনের ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে বলছি, সামাজিক ক্ষেত্রে বলছি, অর্থনীতির ক্ষেত্রে বলছি, রাষ্ট্রীয় পর্যায়ে এই নিরাপত্তা, এই 8 থেকে 10টি বিষয় যে পয়েন্ট আপনাদের সামনে পেশ করব, এগুলি যদি থাকে তাহলে সার্বিক জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তা দান করবেন, আমন আমান দান করবেন। আর যত আমাদের এই শর্তগুলিতে ত্রুটি হবে, তত বেশি নিরাপত্তা কমে আসবে। যদি পুরোপুরি আমরা শর্তগুলিকে নষ্ট করে দিই বা আমাদের মধ্যে না তৈরি করতে পারি, তাহলে কোনো রকম নিরাপত্তা পাওয়া যাবে না। না দ্বীনি নিরাপত্তা, না দুনিয়াবী নিরাপত্তা, না ইহকালের নিরাপত্তা, না পরকালের নিরাপত্তা, কোথাও নিরাপত্তা নেই। আর যত ভালো আপনি কোয়ালিটির এই শর্তগুলি তৈরি করতে পারবেন, আপনার মধ্যে এই শর্তগুলি যত সুন্দরভাবে বিদ্যমান হবে, তত সুন্দর আপনি নিরাপত্তার জীবন হাসিল করতে পারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে, সকল মুসলিমকে যেন তৌফিক দান করেন। আলোচনার প্রত্যেকটি পয়েন্টের ক্ষেত্রে
একটি আয়াত থাকলে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেশ করার চেষ্টা করব। নিরাপদ জীবন বা নিরাপত্তা এটি এত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের, যেই নিয়ামতের কথা আল্লাহ পাক রাব্বুল আলামিন মক্কার আরবের মুশরিকদের সামনেও তুলে ধরেছেন। তাদেরকে ইসলামের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের জন্য উৎসাহিত করার জন্য, যে তোমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছি, যে নিয়ামত থেকে অন্যরা তোমাদের চারপাশে যারা আছে তারা বঞ্চিত। সুতরাং এই নিয়ামতের একটু কদর করো, এই নিয়ামতের একটু মর্যাদা দাও। এই নিয়ামতের মর্যাদার দাবি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে থেকে আমি পাঠিয়েছি, তোমাদের মাঝে থেকে একজনকে আমি মনোনীত করেছি, তার প্রতি ঈমান নিয়ে আসো। তিনি যা নিয়ে পৌঁছেছেন সেগুলিকে বিশ্বাস করো। এবং তোমরা যে শিরকি কুফরি জীবনযাপন করছো তোমাদের নিরাপত্তাকে ধ্বংস করে ফেলবেই। সুতরাং তোমরা এখনও সতর্ক হয়ে যাও। সতর্ক করার উদ্দেশ্যেই শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মাঝে পাঠিয়েছি রহমত স্বরূপ। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশ আপনাদের মুখস্থ আছে, ওই আয়াত দিয়ে শুরু করেছি। সূরা কুরাইশ মানে ইলাফে কুরাইশ, ছোট্ট সূরা। এই সূরাতে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন আরবদের, বিশেষ করে মক্কার মুশরিকদের দুটো ব্যবসায়ী সফরের, ব্যবসা বাণিজ্যের সফরের। একটি সফর ছিল শীতকালে ইয়ামান দেশের সফর, দক্ষিণ অঞ্চলের সফর। আর আরেকটি ছিল গ্রীষ্মকালে, যেহেতু শীতের দেশ হচ্ছে শাম দেশ, প্যালেস্টাইন, সিরিয়া, এইসব এলাকা, বৃহৎ শাম। সুতরাং তারা গ্রীষ্মকালে গরমের দিনে সফর করত, শীতের দেশে ঠান্ডার দেশে। এই দুটো সফর, শাম দেশের মাল সামান নিয়ে এসে ইয়ামানে চলে যেত, আর ইয়ামান দেশের মাল সামান নিয়ে তখন উত্তর অঞ্চলে চলে যেতেন। আবার ইয়ামান থেকে তখন ভারত উপমহাদেশে, ওখান থেকে মাল সামান তারা ব্যবসার উদ্দেশ্যে পাঠাতো অথবা নিজেরা নিয়ে যেত। এই ছিল তাদের একটি ইনকাম সোর্স। জি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন রেহলাতাশ শীতায় ওয়াস-সাইফ বলার পরে, শীতকালের এবং গ্রীষ্মকালের তাদের ভ্রমণ সফর, ব্যবসার সফরের কথা বলার পরে বলছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তারা যেন এই যে পবিত্র ঘর রয়েছে, যেই ঘরকে তারাও শ্রদ্ধা সম্মান করে, এবং তারা যেই ধর্মের দাবিদার, যে আমরা দিন হানিফের অনুসারী, অথচ মিশামিশি দাবিদার, আসলে দিন হানিফের তারা অনুসারী ছিল না। তারা দাবিদার ছিল যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী ভক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে এই জন্য বারবার করে আল্লাহ খণ্ডন করেছেন যে ইব্রাহিম তো তৌহিদবাদী ছিলেন না, ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি তো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন, তোমরা তো মুশরিক হয়ে গেছো। সুতরাং তোমাদের মৌখিক দাবি শুধু ইব্রাহিমের সাথে তোমাদের সম্পর্কের আত্মীয়তার, কোনো আত্মীয়তা তোমাদের ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নেই। এইরকমই আমরা মুসলিমরা অনেকেই দাবি করি যে আমাদের সম্পর্কে আমরা হচ্ছে আশিকে রসুল, আর আমরাই হচ্ছি সত্যি সাহাবায়ে কেরামদের দল, আর আমরা হচ্ছি ওলিউল্লাহর দল। কিন্তু আশিকে রসুল হওয়ার জন্য, মহব্বতে রসুলের জন্য যেসব শর্ত রয়েছে, আর সাহাবায়ে কেরামদের অনুসারী হওয়ার জন্য যেসব শর্ত রয়েছে, কোয়ালিটি রয়েছে, অথবা যেসব দাবি রয়েছে, সেসব কিছুই পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল বলছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের যিনি রব মালিক, তার যেন এই কুরাইশরা ইবাদত বন্দেগী করে, এক আল্লাহর ইবাদত বন্দেগী করে। তিনি একমাত্র এই ঘরের মালিক, বাইতুল্লাহ, এটি আল্লাহর ঘর। আল্লাযী আত'আমাহুম মিন জু, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই রব মানুষকে ক্ষুধা লাগলে, হে কুরাইশরা তোমরা ক্ষুধার্ত হলে তোমাদেরকে অন্নদান করে থাকেন, খেতে দিয়ে থাকেন। ওয়া আমানাহুম মিন খাউফ, এক তো ক্ষুধা দূর করে আল্লাহ রাব্বুল আলামিন, এই নিয়ামতের অনুগ্রহের কথা বললেন। দ্বিতীয় নিয়ামতের কথা আল্লাহ বলছেন ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভয়ের সময় আল্লাহ পাক নিরাপত্তা দান করে থাকেন। ভয় থেকে আল্লাহ পাক নিরাপদ করে থাকেন তোমাদেরকে এই নিরাপত্তা দান করেছেন। সুতরাং যখন আল্লাহ পাকে তোমাদের উপর এত বড় অনুগ্রহ রয়েছে যে তোমাদেরকে নিরাপদ জীবনযাপনের সুযোগ দিয়েছেন, তোমাদের ক্ষুধা দূর করার ব্যবস্থা, ইনকাম সোর্সের ব্যবস্থা দিয়েছেন, সারা দুনিয়া থেকে লোকেরা, ওই জাহিলিয়াতের জামানাতেও হজ চলতো, লোকেরা আসতো, আসার পরে মক্কায় খরচা করে যেত, যে কয়দিন থাকতো খরচা করে যেত। ইনকাম সোর্সের ব্যবস্থা হইতো না?
হ্যাঁ, এখন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই ফরিজা হজের মাধ্যমে, উমরার মাধ্যমে আল্লাহ পাক একটা ভালো ব্যবস্থা করে দিয়েছেন। এগুলি কি মক্কার মানুষের জন্য আল্লাহ পাকের খাস রহমত নয়, খাস অনুগ্রহ নয়? অবশ্যই। তো আল্লাহ পাক বলছে তোমাদের ক্ষুধা দূর করা, রুজি রোজগারের আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন এই ঘরের মাধ্যমে। ঘরের জিয়ারতে সারা পৃথিবীর লোকেরা আসবে এর মাধ্যমে, এবং এই ঘরের যেহেতু শ্রদ্ধা মানুষের অন্তরে আছে, সেই জন্য ঘরের প্রতিবেশীদের ওপর কখনো হামলা করা যাবে না। ঘরের প্রতিবেশীর রাস্তাঘাটে পেলে মক্কার লোক, সুতরাং এদের ছিনতাই করা যাবে না, এদের বাড়িতে ডাকাতি করা যাবে না, এদের রাজধানী করা যাবে না। এই শ্রদ্ধা এহতেরাম ছিল আরবদের, সুতরাং তাদের সফর ছিল নিরাপদ সফর। ইয়ামান দেশে নিরাপদ আসতেন তারা, শাম দেশে তারা নিরাপদ যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টিকে সূরা আনকাবুতের আয়াত নম্বর ৬৭-তে এইভাবে ইরশাদ করছেন, আওয়ালাম ইয়ারাও, এই আরব মুশরিকেরা, মক্কার লোকেরা বিশেষ করে, তারা কি একটু চিন্তা করে দেখে না, আন্না জাআলনা হারামান আমেনা, যে আমি এই হারামের এলাকাকে নিরাপদ এলাকা বানিয়েছি। ওয়ায়ুতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, একটু চিন্তা করে দেখো যে চারিদিক থেকে লোকজনকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কাকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে? কার ধন সম্পদ লুটপাট করা হচ্ছে। কিন্তু তোমাদের গায়ে তো কেউ হাত দেয় না। হে মক্কার লোকেরা, তোমাদের গায়ে তো কেউ হাত দেয় না, তোমাদের ধন সম্পদ কেউ লুটপাট করে না। আফাবিল বাতিল ইউমিনুন, তারপরে কেউ বাতিলকে বিশ্বাস করবে, এই শিরক কুফরির ধর্মকে বিশ্বাস করবে, আর তৌহিদের দিনকে ছেড়ে দেবে। অবে নেমাতিল্লাহ ইয়াকফুরুন, আর আল্লাহর নিয়ামতের সাথে অকৃতজ্ঞ হবে, কুফরি করবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইহসানের কথা, অনুগ্রহের কথা আরব মুশরিকদের সামনে তুলে ধরেছেন। এই নিরাপত্তা এত বড় নিয়ামত, এই নিয়ামত আমরা অনুভব করব না, কারণ সৌদি আরবে আলহামদুলিল্লাহ নিরাপদ বসবাস করছি, তাই না? নিজের বাড়িতে, দেশেও যত নিরাপদ নন আপনারা, আমরা টাকা পয়সা নিয়ে তার চেয়ে বেশি নিরাপদ, ঠিক কিনা? রাত্রে 12টা বেরিয়ে এখান থেকে মক্কা চলে যাচ্ছেন, তায়েফ চলে যাচ্ছেন, রিয়াদ চলে যাচ্ছেন, যাচ্ছেন না? যাচ্ছেন না? ভয় লাগছে? আল্লাহ ছাড়া কারো ভয় নেই। কিন্তু দেশে মাগরিব পরে বের হওয়া যায় না, দিন দুপুরে ডাকাতি হয়ে যাচ্ছে। বাড়ি থেকে ছেলেটা স্কুলে গেল, ফিরে আসবে কিনা আল্লাহ ভালো জানে। মেয়েটাকে যে স্কুল কলেজে পাঠালাম, ফিরে আসবে সহি সালামত কিনা আল্লাহ ভালো জানে। জি, কোথাও নিরাপত্তা নেই। কেন? কারণগুলি কি? কারণ আর তারপরে নিরাপত্তা পাওয়ার আবার উপায় বা মাধ্যম সবগুলি এত বিস্তারিত বললে লম্বা হয়ে যাবে, কিন্তু একটি কথা দুটি বলবো। নিরাপত্তা হাসিলের উপায় যখন জেনে যাবেন, তার উল্টো যেটা, তার বিপরীত, সেটা হচ্ছে নিরাপত্তাহীনতার কারণ। নিরাপত্তাকে আমরা নিজেরাই ধ্বংস করছি। আল্লাহ পাক যেন এই বিষয়গুলি বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নিরাপত্তার জীবন সম্পর্কে উপলব্ধি করার যেন তৌফিক দান করেন। বিশেষ করে ওই সব লোকেরা হাড়ে হাড়ে টের পাচ্ছে যারা এখন নিরাপদ নন। যদি আপনি বার্মায় থাকতেন তাহলে বুঝতে পারতেন, আপনি যদি আজকে ইরাকে মুসেলে থাকতেন তাহলে বুঝতে পারতেন যে কি আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর জুলম অত্যাচার হচ্ছে। যদি আপনি আজকে যদি সিরিয়ায় শাম দেশে থাকতেন তাহলে বুঝতে পারতেন, আজকে যদি ফিলিস্তিনে থাকতেন তাহলে বুঝতে পারতেন যে নিরাপত্তা কত বড় নিয়ামত রয়েছে। বুঝতে পারছেন না? কাদরে নেয়ামত বাদে জাল, উর্দুতে আমরা পড়েছি, নিয়ামতের কদর কখন বুঝতে পারি? মানুষের কাছ থেকে যখন সেটা হারিয়ে যায়, হাত ছাড়া হয়ে যায়। সুস্থ থাকা অবস্থায় বুঝতে পারছেন না যে সুস্থতা কত বড় আল্লাহ পাকের নিয়ামত। ঠিক তেমনই নিরাপদ জীবন যে কত বড় নিয়ামত। আরামে ঘুমাচ্ছে, বিছানায় যেতে যেতে ঘুম চলে আসছে, আরামে খাওয়া দাওয়া করছেন, গল্প গুজব করছেন, আরামে বসে দিনের কথা শুনছেন। এখনই যদি এই রকম পরিস্থিতি হয় যে 1 মিনিটে জান, মাল, ইজ্জত, আবরুই নিরাপদ নয়, তাহলে আপনি কি এখানে বসে থাকবেন? 1 মিনিটও বসবেন না। যতই কাল আল্লাহ কালা রসুল করা হোক, আপনি শুনতে পারেন ভাই জান বাঁচানো ফরজ, জান বাঁচাইতে হবে, আমাকে মান বাঁচাইতে হবে, এখানে বসে থেকে চলবে? এ কথাই বলবেন আপনি। জি, তো বলছিলাম যে নিরাপত্তা অত্যন্ত বড় নিয়ামত। এমন কি পিপাসার সময় যে পানি লাগে, পানির চাইতে বড় নিয়ামত অনেক ওলামারা বলেছে। পানির চাইতে বড় নিয়ামত হচ্ছে, খাদ্যের চাইতে বড় নিয়ামত হচ্ছে নিরাপত্তার নিয়ামত। কারণ পানি সামনে আছে, জান নিরাপদ নাই, পানি ছেড়ে পালাবেন না। পানি আর কি খাবেন, আর খাবারই কি খাবেন, পালাবেন। তাহলে পানির চাইতে বড় হলো কি? নিরাপদ জায়গা, যে কোথায় আমি নিরাপদ পালাই, সেখানে আশ্রয় নিই। এই নিয়ামত সম্পর্কে প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজির হাদিস, ইবনে মাজার হাদিস, হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন।
মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, তোমাদের মধ্যে কেউ যদি নিজের বাড়িতে বা যেখানে তার বাসস্থান যেখানেই থাকে সেখানে যদি সে নিরাপদ থাকে। প্রথম শুরুই করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তা দিয়ে। আমিনান ফি সিরবিহি, নিজ বাড়িতে বাসাতে যদি কেউ নিরাপদ থাকতে পারে, এটা প্রথম নিয়ামত। আর কি মুআফা ফি জাসাদিহি, আর শারীরিক দিক থেকে সুস্থ, দ্বিতীয় নিয়ামত। শরীর সুস্থ, তার আগে যেখানে বসবাস করছি জায়গাটি নিরাপদ আমার জন্য। আর কি ইনদাহু কুত ইয়াউমিহি, আর তৃতীয় নিয়ামত হচ্ছে তার কাছে তার ওই দিনের খাদ্যের ব্যবস্থা আছে, মাত্র একদিনের খাবার আছে। একদিনের যদি খাবার থাকে এটা অনেক বড় নিয়ামত, যে আজকের চিন্তা করতে হচ্ছে না, আজকে ছেলে মেয়েদের জন্য আছে ব্যবস্থা, কালকে সকাল হবে আবার রোজগার করবো, আল্লাহ ব্যবস্থা করবে। জি, এই তিনটি নিয়ামত যদি কাউকে দেওয়া হয়, চিন্তা করুন, ফাকাআন্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা, তাহলে তার জন্য যেন দুনিয়া কি পুরোপুরি একত্রিত করে দেওয়া হয়েছে। দুনিয়া তার জন্য একত্রিত করে দেওয়া হয়েছে, একসাথে জমা করে দেওয়া হয়েছে। নিরাপদ জীবন, শারীরিক দিক থেকে সুস্থ, আর একদিনের শুধু খাদ্যের ব্যবস্থা আছে। আল্লাহ পাক যেন এসব নিয়ামতের কদর করার তৌফিক দান করেন। সবচেয়ে বড় উপায় সার্বিক নিরাপত্তা হাসিল করার জন্য, যেটি এক নম্বর যা দিয়ে শুরু করব, সেটা হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠা করা, অন্তরে তৌহিদ কায়েম করা, জবান দ্বারা তৌহিদ কায়েম করা, কাজে কর্মে জীবনের প্রতিটি ক্ষেত্রে তৌহিদ কায়েম করার চেষ্টা করা। যার যতটা ক্ষমতা আছে সেখানে তার তৌহিদি জীবন গড়ে তুলবে। জি, নিজের জীবনে, নিজের পরিবারে, নিজের সমাজে তৌহিদ দিয়ে শুরু করবে। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করেছেন। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেননি নামাজ পড়ো দিয়ে, শুরু করেননি যে তোমরা হারাম খেও না দিয়ে, শুরু করেনি তোমরা সুদ খেও না, ঘুষ খেও না, বেঈমানি করিও না, জুলুম অত্যাচার করিও না। শুরু করেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ইবাদত একমাত্র প্রতিষ্ঠিত করতে হবে এক আল্লাহর জন্য, তৌহিদ কায়েম করতে হবে। আর ইবাদতের ক্ষেত্রে যুগে যুগে মানুষ শিরকে লিপ্ত হয়েছে, মানুষের তৈরি করা ধর্ম নিজেরাই তৈরি করে নিজেরা আল্লাহ ছাড়া অন্যের উপাসনা শুরু করেছে। এই সমস্ত ছাড়তে হবে, তুফলিহু, তাতেই তোমাদের সার্বিক সফলতা রয়েছে। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার অলিতে গলিতে দাওয়াত। তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে, আর তৌহিদ প্রতিষ্ঠা করলে তৌহিদের পরিপন্থী হচ্ছে শিরক। সুতরাং শিরককে নির্মূল করতে হবে, অন্তর থেকে উঠিয়ে ফেলতে হবে শিরকের মহাব্বত। শিরক হয়তো ছেড়ে দিয়েছেন, কিন্তু যেসব লোকেরা শিরক বিদাত করে, বুজুর্গরা, তাদের মহাব্বত অন্তর থেকে যায় না। কারণ এমন মহাব্বত হয়ে গেছে, ওয়াউশরিবু ফি কুলুবিহিমুল ইজলা, বনি ইসরায়েলদের মতো হয়ে গেছে। বাছুরের পূজা এমনভাবে তাদের অন্তরে ঢুকে গেছিল যে বাছুরের পূজা ছাড়ার পরে একটু বাছুরের মহাব্বত, গরুর মহাব্বত থেকেই গিয়েছে। ঠিক ওই রকমই বুজুর্গানে দিনের নামে অনেকেই শিরক হয়তো সৌদি আরবে আসার পরে ছেড়ে দিয়েছেন, একটু বুঝতে শিখেছেন, কিন্তু যারা শিরকের রাস্তা দেখিয়েছে ধর্মের নামে, তাদের এই মহব্বতটা কেন অন্তর থেকে যায় না? আল্লাহর জন্য ভালোবাসা হবে, তো আল্লাহর জন্য কোথায় আপনার ভালোবাসা? আল্লাহ পাক যেন এই বিষয়টি বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহর জন্য ভালোবাসা করার তৌফিক দান করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আনআমের আয়াত নম্বর 82, এই মর্মে একটি আয়াত বলি যে তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে সার্বিক নিরাপত্তা হাসিল করতে হলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের আগের আয়াতে বলছেন যে আইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি ইন কুনতুম মুমিনিন। দুটো দল আছে, একটা হচ্ছে মুমিন মুসলিম মুওয়াহহিদ তৌহিদ প্রতিষ্ঠাকারী দল, আরেকটা হচ্ছে মুশরিকদের দল। একটি দল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল, আরেকটি দল হচ্ছে আবু জাহাল আবু লাহাবের দল। আইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমন, এই দুই দলের কোন দলটি বেশি নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে? যদি বিশ্বাসী হও তো একটু ভালো করে জবাবটা দাও, আল্লাহ বলছেন। তারপর আল্লাহ স্বয়ং নিজেই জবাব দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। শোনো, কারা নিরাপদ, কাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে? আল্লাযীনা আমানু, যারা বিশ্বাসী হতে পেরেছে,
ঈমানদার হতে পেরেছে। ঈমান শিরকের পরিপন্থী, ঈমান কুফরির পরিপন্থী, ঈমান নেফাকের পরিপন্থী, ঈমান হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠা করা, ঈমান হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী হওয়া, বিদআতকে পরিত্যাগ করা। এসব হচ্ছে ঈমান। আসলে ঈমানের যখন বৃহৎ ব্যাখ্যা করবেন তখন এই সব কিছুই তাতেই শামিল হবে। সুতরাং ঈমান যদি সুন্দর করতে হয়, ঈমানটা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হইতে হবে। সাহাবায়ে কেরামদের কোয়ালিটির ঈমান, ওই রকমের ঈমান করার চেষ্টা করতে হবে। তাদের যে ঈমানের ধরনটা ছিল শিরক মুক্ত, বিদআত মুক্ত ঈমান, সেই রকমের ঈমান হইতে হবে। আল্লাহ পাক বলছেন যারা ঈমানদার হইল, এটা হচ্ছে ইতিবাচক। নেতিবাচক আল্লাহ বলছেন ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তাদের ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটাই দেয়। ঈমানও আছে আবার শিরিকও করছে, মসজিদে নামাজও পড়ছে, তাহাজ্জুদও পড়ছে, ইশরাক সালাতুদ দুহার আওয়াবিনও পড়ছে, আর তার সাথে সাথে মাজারেরও খেদমত করছে। ওরও সেও যাচ্ছে, মাজারের চাঁদাও দিচ্ছে, মনে করছে আল্লাহকে পাওয়া যায়, মসজিদে গেলেও আল্লাহকে পাওয়া যায়, আর মাজারে গেলেও ওলি আউলিয়া গৌস কুতুবের ওসিলাতে আল্লাহকে পাওয়া যায়। এইরকম যারা করে তাদের জন্য নিরাপত্তা নেই আল্লাহ বলছেন। জি, আপনাকে স্পষ্ট হইতে হবে, ক্লিয়ার হইতে হবে যে আপনি তৌহিদি মুসলিম নাকি শিরকি আকীদার নামে শুধু নামের মুসলিম। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। যদি ঈমান সুন্দর করতে পারেন আর শিরক মুক্ত, জুলম মুক্ত। আর জুলম সম্পর্কে মনে রাখবেন, মুফাসসিরিনগণ বলেছেন যে জুলম হচ্ছে তিন রকমের। এক হচ্ছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে, আল্লাহ স্বয়ং কোরআনে কারিমে বলেছেন শিরক হচ্ছে ছোট জুলম, নাকি হ্যাঁ, লা যুলমুন আযীম, সবচেয়ে বড় জুলম, তাই না? হ্যাঁ, মহা অত্যাচার, আল্লাহর উপর অত্যাচার। আরে মানুষের বেঈমানি করলে এক মানুষের ওপর বা কিছু মানুষের উপর অত্যাচার করলেন, কিন্তু যেই ব্যক্তি শিরিক করলো আল্লাহর উপর অত্যাচার করলো, আল্লাহর হক কেড়ে নিয়ে আল্লাহর অসহায় গোলামগুলিকে দিয়ে দিল, আল্লাহর দাসকে দিয়ে দিল। তো সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরক। দুই নম্বর জুলম হচ্ছে জুলমুন নাফস, যে কোনো পাপের মাধ্যমে নিজের ওপর অত্যাচার করা। যখন মানুষ কোনো ফরজ যে ঘাটতি করে অথবা হারাম নাজায়েজে লিপ্ত হয়, তখন নিজের ওপর কি করে? জুলুম করে। এই জন্য আদম আলাইহিস সালাম গাছের ফল খেয়ে এমন কোন জুলুম করেছিলেন? তার উপর জুলুম হয়েছিল? তার উপর জুলুম করেছিলেন? কিন্তু আল্লাহকে যখন দোয়া করছেন, দরখাস্ত করছেন, কি বলছেন? রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। কার উপর জুলুম করি? নিজের উপর জুলুম করেছি, আমি আমার উপরে জুলুম করেছি। হ্যাঁ, তো জুলুম নাফস থেকে বলা হয়। আপনি যখন ফজর নামাজ ছাড়লেন, আপনি নিজের উপর জুলুম করলেন। আপনি যখন যে কোনো গুনাহ করলেন, ব্যক্তি জীবনের গুনাহ, আপনি নিজের উপর জুলুম করলেন। আপনি জুলমুন নাফস। তৃতীয় জুলম হচ্ছে জুলমুল ইবাদ, এক মানুষের আর এক মানুষের অত্যাচার করা, সে যে কোনো রকমের, মারধর করে অত্যাচার হোক, আর খুন করে অত্যাচার হোক, আর বেঈমানি করে অত্যাচার হোক, যে রকমই অত্যাচার হোক না কেন, কথার দ্বারা অত্যাচার হোক, জুলমুল ইবাদ। যারা এই তিন রকমের জুলম থেকে পুরোপুরি বাঁচতে পারবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রিওয়ার্ড শুনেন, পুরস্কার শুনেন, এনাম শুনেন। উলাইকা লাহুমুল আমন, আল্লাহ দুটো দিতে চেয়েছেন। কাজ একটি করেন, তৌহিদ প্রতিষ্ঠা করেন, আর তৌহিদ প্রতিষ্ঠা করলে শিরক মুক্ত হইতে হবে। শিরকের ভেজাল থেকে মুক্ত হয়ে, আগাছা থেকে মুক্ত হয়ে তৌহিদ কায়েম করে আল্লাহর একত্ব কায়েম করতে হবে। আল্লাহ তার সত্তায়, জাতে এক, সিফাতে এক, কাজে রুবুবিয়াতে এক, উলুহিয়াত ইবাদত বন্দেগীতে এক। এই সমস্ত তৌহিদের যে দিক রয়েছে আর প্রকরণ রয়েছে, এগুলিকে ঠিক করতে হবে শিরক মুক্ত হয়ে। তাহলে দুটো পুরস্কার আল্লাহ বলছেন। একটা হচ্ছে লাহুমুল আমন, তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে। আমি আল আমন মানে সার্বিক নিরাপত্তা। সার্বিক কোথায় পেলাম? এর উত্তর হচ্ছে যে আপনি আলহামদ মানে কি করেন? আলহামদ মানে কি? প্রশংসা না যাবতীয় প্রশংসা? বলেন, তর্জমা জানেন না? আলহামদ মানে সমস্ত প্রশংসা, তাই না? তো সমস্ত কথাটা কোথায় আছে? কুল্লুল হামদ আছে কি? এই যে আল আছে, আলহামদ মানে সমস্ত প্রশংসা। ওই রকমই আল আমন মানে সমস্ত রকমের নিরাপত্তা। জি হ্যাঁ, ইস্তিগরাক আরবি গ্রামার যারা বুঝেন, মৌলভী সাহেবদের জন্য বললাম, আলেম ওলামাদের তো জানেনি তারা।
তো বলছিলাম যে যারা পুরোপুরি জুলম থেকে মুক্ত হইতে পারবে আর ঈমানকে পূর্ণরূপে তাওহীদের সাথে সুন্দর করতে পারবে, তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে। ওলামারা বলছেন তাদের জন্য, আকীদার ওলামারা, তার জন্য আল আমনুল মুতলাক রয়েছে। তার জন্য আল আমনুল মুতলাক মানে সার্বিক নিরাপত্তা রয়েছে। আর যারা কিছু জুলুমও করবে, মানুষের জুলুম করে, নিজের ওপর জুলুম করে, কবিরা গুনাহ করে, হারাম দেখে, হারাম শোনে, কিছু জুলুম তারা করে, কিন্তু বড় শিরক করে না, তাদের জন্য নিরাপত্তা রয়েছে দুনিয়া আখেরাতে। কিন্তু মুতলাকুল আমর রয়েছে, আল আমনুল মুতলাক নেই। কি রয়েছে? মুতলাকুল আমন, মানে মোটামুটি নিরাপত্তা রয়েছে। একে বলা হয় মোটামুটি নিরাপত্তা রয়েছে। তার মানে মার খাবে, ধাক্কা খাবে, বালা মুসিবত আসবে, কবরে আযাব শাস্তি হতে পারে, আর তারপরে হিসাবের সম্মুখীন হবে, শেষ পরিণামে জান্নাতে যাবে। জি, আশা করি বুঝতে পারছেন। খুব সংক্ষেপে এই কথাগুলি আপনাদের সামনে পেশ করছি। এই ছিল একটি পুরস্কার। দ্বিতীয় পুরস্কার, ওয়াহুম মুহতাদুন, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন। তাওহীদ প্রতিষ্ঠা করেন, ইমানের মতো ইমান ঠিক করেন, আর শিরক মুক্ত হয়ে যান, জুলম মুক্ত হয়ে যান, তাহলে হেদায়েত প্রাপ্ত হবেন, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন। তাহলে হেদায়েত মানে হচ্ছে জান্নাতের রাস্তা পেয়ে যাওয়া। হেদায়েত মানে হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ এর অনুসারী হওয়া, যার শেষ প্রান্তে জান্নাত রয়েছে। এই জান্নাতের রাস্তা যদি ধরতে হয় তাহলে তাওহীদবাদী মুসলিম হইতে হবে, শিরক মুক্ত মুসলিম হইতে হবে, জুলম মুক্ত হইতে হবে, ফরায়েজ ওয়াজিবের হেফাজতের জন্য সচেষ্ট হইতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। দ্বিতীয় উপায় হচ্ছে নিরাপত্তা হাসিলের, এক আল্লাহর ইবাদত বন্দেগী করা, এক আল্লাহর ইবাদত বন্দেগী করা। যদিও সেটা শিরকের যে আলোচনা করলাম তাতে আংশিক চলে আসবে, কিন্তু এটাকে আরও স্পষ্ট করার জন্য বলছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে একটি আয়াতে স্পষ্ট করেছেন এই ভাষা দিয়ে। ইবাদত বন্দেগী হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলি পালন করা, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হচ্ছে ইবাদত বন্দেগী। আল্লাহ পাক রব্বুল আলামিন যা হারাম নাজাজ করেছেন, যেগুলি পছন্দ করেন না আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলিকে বর্জন করা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হচ্ছে ইবাদত। ইবাদত বন্দেগী করতে হবে। জি, কারণ অনেকে আছেন যারা হয়তো শিরক করেন না, কবর মাজার দুর্গারও শিরক করেন না, আর দরগারও শিরক করেন না, কিন্তু নামাজও ঠিক করে পড়েন না। আছে না নেই? নামাজ পড়েন না, মাঝে মধ্যে নামাজ পড়েন, রোজা রমজানের রাখেন না, কিন্তু কবর মাজার কিছুই ওইসব শিরক করেন না, তাবিজও রাখেন না, কিন্তু নামাজ ঠিক নেই। দাবিদার আমরা সহি আকীদার, একটি ক্ষেত্রে সহি আকীদা যে কবর মাজারে যান না, কিন্তু সহি আকীদার একটা দিক হচ্ছে আখেরাত সম্পর্কে চিন্তাশীল, ওসব চিন্তাই নেই। নামাজের হিসাব প্রথম হবে, ওসব চিন্তাই নেই। জি, তো অনেকে আছেন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেন না, কিন্তু শিরক থেকে বেঁচে আছেন, নেগেটিভ আছে কিন্তু পজিটিভ নেই, তাহলে নিরাপত্তা পাবেন না। মহান আল্লাহ সূরা নূর আয়াত নম্বর 55 ইরশাদ করছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। মহান আল্লাহ ওয়াদা করছেন, প্রতিশ্রুতি আল্লাহ পাকের, ওই সব লোকদের সাথে যারা ঈমানদার, আর কি যারা সৎকর্মশীল, ঈমানের সাথে যারা ভালো কাজ করে, তাদের সাথে আল্লাহ ওয়াদা করছেন কি, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ পাক তাদেরকে পৃথিবীতে কি করবেন, খেলাফত দান করবেন, নেতৃত্ব দান করবেন। আল্লাহ পাক খেলাফত মানে কি, দুর্বল না কমজোর না শক্তিশালী? শক্তিশালী করবেন। আর যে শক্তিশালী থাকে সে নিরাপদ থাকে, তাই না? কমজোর ভয় পায়, কমজোর নিজেকে নিরাপদ মনে করে না, যে শক্তিশালী সে নিরাপদ, তাই না? জি হ্যাঁ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে নেতৃত্ব দান করবেন। এক, নেতৃত্বের জন্য তাহলে চেষ্টা করতে হবে না, এইরকম চেষ্টা নয় যে নেতৃত্বের দিকে চেষ্টা, ওই দিকে চেষ্টা নাই। এই বিষয়টা ভালো করে আজকে বুঝেন এই আয়াতের আলোকে। আল্লাহ ওয়াদা করছেন আর আপনাকে একটা শর্ত পুরা করতে বলছেন, শর্ত পুরা করে দেন, আল্লাহ ওই গিফটটা নামিয়ে দেবেন। কিন্তু আমরা এইটা না করে, শর্ত না পুরা করে আমরা ওই গিফটটাকে হাসিল করার জন্য চেষ্টা করছি। কথা বোঝা গেছে? জি হ্যাঁ। একটা লোক টোকেনও নিল না, আপনাদের এই আজকের মজলিসের ওজন টোকেন দিবেন না, টোকেন দিয়ে কিছু পুরস্কার দিবেন, টোকেনও নিল না, আর সে টোকেনের অপেক্ষায় থাকলো না, শেষখানে আসলে আসার পর এই দিক দিয়ে এসে ও গায়ের হাত বাড়িয়ে একটা পুরস্কার নেবে। কথা বুঝতে পেরেছেন? তো যারা ওই সরাসরি নেতৃত্বের দিকে হাত বাড়ায় তারা ঠিক ওই লোকটার মতো। জি হ্যাঁ, ওই লোকটার মতো। জি, আপনাদের নিয়ম আছে, টোকেনটা নিয়ে বসেন, আলোচনা শোনেন, আর তারপরে অপেক্ষা করেন, যদি নাম্বার চলে আসে তাহলে কাজ হয়ে গেল, তাই না?
জি হ্যাঁ, তো ওই রকমই আল্লাহ পাক রব্বুল এই আয়াতে বলেছেন। তো বলছিলাম যে আল্লাহ পাক ওয়াদা করেছেন। আল্লাহর ওয়াদা মানে আল্লাহ পাক পুরা করবেন না করবেন না? অবশ্যই পুরা করবেন। তাহলে দোষটা কোথায় আছে? মনে হয় শর্তে আছে, তাই না? শর্তে আছে। আর কি দেবেন? বলছেন যে কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এমনও হইতে পারে যে আমরা কমজোর মানুষ, আরে কোথায় আমরা কোথায় আছে আর কোথাকার আল্লাহ পাক ওয়াদা করছে, এটা হইতে পারে? আল্লাহ বলছে তোমাদের পূর্বে অনেককে দেওয়া হয়েছে, দাউদকে দেওয়া হয়েছে, সুলাইমানকে দেওয়া হয়েছে, ইউসুফকে দেওয়া হয়েছে, কূপ থেকে উঠিয়ে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হয়েছে নেতৃত্বে, তাই না? হ্যাঁ, জি হ্যাঁ। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাযা লাহুম, আর ওই দিনকে শক্তিশালী করবেন, প্রতিষ্ঠিত করবেন যেই দিন তাদের জন্য আল্লাহ পাক মনোনীত করেছেন। দিন ইসলাম শক্তিশালী হবে। দিন ইসলাম শক্তিশালী হবে, মুসলিম শক্তিশালী হবে কি হবে না? শক্তিশালী হবে। সুতরাং নিরাপদ, মুসলিমরা যেখানে যাবে নিরাপদ থাকবে। 2, 3 নম্বর বলছেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, এবং তাদের ভয়ের পরে আল্লাহ পাক নিরাপত্তার জীবন দান করবেন। ভয়কে দূর করে দিয়ে, ভয় ভীতি, মক্কায় ভয় লাগছে, রাস্তায় চলতে ভয় লাগছে, এসব দূর হয়ে যাবে। মক্কা বিজয়ের নিয়ামত দান করবেন, নাসরুল্লাহ, আল্লাহ পাকের সাহায্য নেমে আসবে, বিজয় নেমে আসবে। জি হ্যাঁ, আল্লাহ পাক কথা বলছেন। জি, তো ভয় যে ছিল মুমিনদের, মুসলিমদের, এই ভয় দূর হয়ে যাবে। আল্লাহ পাক নিরাপত্তা দান করবেন। এ আয়াতে নিরাপত্তার কথা আল্লাহ পাক বলেছেন। 3য় নিয়ামত, শর্ত আল্লাহ বলছেন ইয়াবুদুনানি, একটি শর্ত হচ্ছে আমার ইবাদত করতে হবে। আজকের মুসলিমরা একটু চিন্তা করে দেখেন যে শতকরা কতজন আছেন নামাজের ইবাদতে, যেটা প্রথম ইবাদত মুসলিম জীবনে তাওহীদের পরে, নামাজের ইবাদতে 5 ওয়াক্ত নামাজ কায়েম করে ফজর সহ জামাত সহ পড়েন। একটি পরিসংখ্যান বলছি, শতকরা 95 জন আধা নামাজি আর বেনামাজি, 5 জন, আর একটিতে বলা হচ্ছে যে 98 জন, মানে শতকরা 2 জন মাত্র নামাজি, কায়েমি নামাজি। জি, জুমার দিনে এত সংখ্যায় মুসল্লি যে জায়গা দেওয়া যায়, রাস্তাঘাটে নামাজ পড়ছে, আর ফজরের নামাজে এক কাতার হচ্ছে না। গেল কোথায় গেল? গেল কোথায় সব জিনগুলো? জি বলেন, সব জিন উড়ে গেছে। জি, ইয়াবুদুনানি, একটি শর্ত হচ্ছে আমার ইবাদত করতে হবে। লা ইউশরিকুনা বি শাইআ, আর দ্বিতীয় শর্ত হচ্ছে আমার সাথে কোনো কিছুকে শিরক করা চলবে না। তাবিজের শিরিক চলবে না, যে তাবিজ ঝোলাবেন আর আল্লাহ নিরাপদ রাখবেন। হ্যাঁ, গৌস কুতুবের আকিদার শিরিক চলবে না। হ্যাঁ, এই কবর মাজারের শিরিক চলবে না, কোনো রকমের শিরিক চলবে না। জি, ছোট শিরক, বড় শিরক, প্রকাশ্য শিরক, বাতেনি শিরক, সমস্ত শিরক পরিত্যাগ করতে হবে। 3 নম্বর নিরাপত্তা হাসিলের উপায় হচ্ছে আল্লাহ পাকের নিয়ামতের যা কিছু আছে আপনার কাছে, কম মনে হোক আর বেশি মনে হোক, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন, অকৃতজ্ঞ হবেন না, নাশুকরি করবেন না। সূরা নাহলের আয়াত নম্বর 112-তে আল্লাহ পাক ইরশাদ করছেন, দরাবাল্লাহু মাসালান কারিয়া, আল্লাহ পাক একটি জনপদের দৃষ্টান্ত পেশ করছেন, উপমা। কানাত আমিনাতা মুতমাইন্না, সেই জনপদটি, দেশটি, শহরটি, এলাকাটি কি ছিল? নিরাপদ। আমেনা, নিরাপদ ছিল। মুতমাইন্না, শান্তির সাথে জীবনযাপন করত ওই দেশের লোকেরা, ওই শহরের লোকেরা। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, আর তাদের কাছে তাদের রিজিকের ব্যবস্থা আসতো চারিদিক থেকে। সুবহানাল্লাহ। আজকে থেকে 30-40 বছর আগে, 20 বছর আগে, তার আগের সময়গুলিতে ইরাক আর সিরিয়ার নিয়ামতগুলি আজকাল প্রচার মাধ্যমগুলিতে আসছে, সামাজিক যোগাযোগ, দেখবেন কত যে নিয়ামত ছিল, কত যে নিয়ামত ছিল। আর তার আগে ভারতে মোগল আমলে, মুসলিম শাসনের যুগে মুসলিমদের কাছে যে কত নিয়ামত ছিল, নিরাপত্তার নিয়ামত, ধন সম্পদের নিয়ামত, আর নেতৃত্বের নিয়ামত, সমস্ত নিয়ামত ছিল তাদের কাছে, দুনিয়ার নিয়ামত ছিল। কিন্তু তারা ছিল তৌহিদ হারা মুসলিম অধিকাংশ। তৌহিদের জায়গায় তারা শিরকে ডুবে থেকেছে, সুন্নতের জায়গায় তারা সুফিবাদের বিদাতে ডুবে থেকেছে, শিরকি আকীদায় ডুবে থেকেছে। আল্লাহ পাক 700-800 বছর পর্যন্ত অবসর দিয়েছেন, ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেননি, শেষ মুহূর্তে ধরে নিয়েছেন। আল্লাহ ছাড় দেন, এমহাল করেন, এহমাল করেন আল্লাহ রাব্বুল আলামিন। আরবি ভাষা এমহাল মানে ছাড় দেওয়া কিছু দিনের জন্য, আর এহমাল মানে ছেড়ে দেওয়া। আল্লাহ পাক পাপীকে ছেড়ে দেন না, কিন্তু ছাড় দেন কিছু দিনের জন্য। আল্লাহ অনেক ছাড় দিয়েছেন, ডিসকাউন্ট করেছেন আমাদের জন্য, কিন্তু আমরা সোজা হইনি। ভারত উপমহাদেশের লোকেরা সোজা হয়নি, যার ফলে আল্লাহ পাক এই নিয়ামতকে ছিনিয়ে নিয়েছেন।
আল্লাহ পাক ইরশাদ করছেন যে চারিদিক থেকে তাদের কাছে রুজি আসতো মিন কুল্লি মাকান, ফাকাফারাত বিআনউমিল্লাহ। এই রুজি গেল কোথায়? এই নিরাপত্তা গেল কোথায়? এই শান্তি গেল কোথায়? আল্লাহ পাক বলছেন যে ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহর নিয়ামতের সাথে তারা কুফরি করলো, মানে আল্লাহ নিয়ামতের তারা অকৃতজ্ঞ হইল, নিয়ামতের শুকরিয়া আদায় করল না। নিয়ামতের শুকরিয়া অনেক দিক থেকে হইতে পারে। একটি দিক হচ্ছে অন্তর থেকে বিশ্বাস করা যে এই নিয়ামত আল্লাহর তরফ থেকে, এটা আমার ক্ষমতা দিয়ে নয়, এটা আমার বাপের পক্ষ থেকে যে জমি জায়গা পেয়েছি, ধন সম্পদ, সেদিক থেকে নয়, এটা আল্লাহর দান। যেখান থেকে আসুক না কেন সেটা কার দান? আল্লাহর দান। জি, আল্লাহর দান, এই অনুভূতি। এবং আল্লাহ যখন দিয়েছেন, সুতরাং আল্লাহকে রাজি করার ক্ষেত্রে ব্যয় করব, এটা হচ্ছে শুকরিয়ার একটা দিক। আল্লাহর অসন্তুষ্টির কাজে এই ধন সম্পদ আর নিয়ামত আর সুস্থতাকে আমি ব্যয় করব না, খরচ করব না, এটা হচ্ছে নিয়ামতের শুকরিয়া। নিয়ামতের শুকরিয়া হচ্ছে অপচয় না করা। যদি কোনো রকম করে চলার মতো খেয়ে দিয়ে আর পোশাক রেখে বাঁচে, তাহলে গরিবদের খোঁজ খবর নেওয়া, দুর্গতদের খোঁজ খবর নেওয়া। আমার আছে সেই জন্য আমার কাছে 10-20টা 50টা আর জুব্বা থাকবে, জোড়া থাকবে, আর আমার পাশে কেউ একটা দুটো পাচ্ছে না। আমার বাড়িতে ডেলি মুরগা মুসল্লাম চলবে, আর গরিব পাশে বাস করছে, সে খেতে পায় না, সে শীতবস্ত্র পায় না। এটা নিয়ামতের শুকরিয়া হলো না, এটা নিয়ামতের শুকরিয়া নয়। নিয়ামতের শুকরিয়া করতে হবে মধ্যম পন্থা অবলম্বন করে খরচ খরচার ক্ষেত্রে। আর আল্লাহ অনেক দিয়েছেন, সুতরাং আশেপাশে যারা অভাবী রয়েছে তাদের খোঁজ খবর নেন। আল্লাহ পাক বলছেন, যখন আল্লাহ নিয়ামতের অকৃতজ্ঞ হইল, ফাযাকাল্লাহ লিবাসাল জুই ওয়াল খাউফি, তখন আল্লাহ পাক তাদেরকে আস্বাদন করালেন কিসের? ভয় ভীতির। লেবাসাল জুই ওয়াল খাউফ, প্রথম ক্ষুধা, খাবার, অফুরন্ত খাবার আসছিল, খাবার টান দিলেন আল্লাহ, কেড়ে নিলেন। রুজির আর অর্থের সংকট, আর অল খৌফ, ভয় ভীতি চাপিয়ে দিলেন। ছিল কি? আমেনান মুতমাইন্না, শান্তিতে ছিল, নিরাপদ ছিল, রুজির অভাব ছিল না। কিন্তু যখন আল্লাহর নিয়ামতের সাথে অকৃতজ্ঞ হইল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তার নিয়ামত ছিনিয়ে নিয়ে ভীত সন্ত্রস্ত করে দিলেন তাদেরকে, ভয় ভীতির জীবন দান করলেন, আর তাদের রুজি কেড়ে নিয়ে তাদেরকে ক্ষুধার্ত করে দিলেন। বেমা কানু ইয়াসনাউন, কিসের জন্য? তাদের কৃতকর্মের কারণে। নিরাপত্তা হাসিলের একটি উপায় হচ্ছে 5 ওয়াক্ত সালাত কায়েম করা। নামাজ কায়েম না করলে প্রত্যেক মুসলিম যতক্ষণ 5 ওয়াক্ত নামাজি না হবে, ব্যক্তি জীবনে নিরাপত্তা আসবে না, পরিবারের নিরাপত্তা আসবে না, দিনের নিরাপত্তা নেই, আখেরাতে তো নিরাপত্তা নেই। কখনো জান্নাত পাবেন না বেনামাজি ব্যক্তি, ভালো করে মনে রাখেন। কারণ নামাজ ছাড়া হচ্ছে ঈমান ভঙ্গকারী বিষয় সঠিক মতে, গবেষক ওলামাদের মতে। সুতরাং আখেরাত গেল, দুনিয়ায় আল্লাহ পাকের ক্রোধ হতে থাকলো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব নিয়ামত দিয়েছেন সেগুলিকে বরকতহীন করে দেবেন। বেনামাজির জীবনে বরকত হয় না, বরকতকে আল্লাহ পাক ছিনিয়ে নেন। শরীর স্বাস্থ্যের বরকত ছিনিয়ে নেন, নিরাপত্তার বরকত ছিনিয়ে নেন, পরিবারের বরকত ছিনিয়ে নেন, ছেলে মেয়ের বরকত ছিনিয়ে নেন। সুতরাং কখনো সফল হতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে আর স্ত্রীকে রেখে গেছিলেন মক্কা নগরীতে, যেখানে কোনো না ফসল, না খাদ্যের ব্যবস্থা, এমনকি পানিরও ব্যবস্থা ছিল না। আল্লাহ পানির ব্যবস্থা জমজম দিয়ে করলেন না? জি হ্যাঁ, জি। আরব দেশে কোনো নিরাপত্তা ছিল না, কিন্তু দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বিজ আল হাযাল বালাদা আমিনা। আল্লাহ এই শহরকে, এই বিষয়টি সূরা বাকারাতে আল্লাহ পাক বর্ণনা করেছেন, আর সূরা ইব্রাহিমও পড়ে নিত, 2 জায়গায় আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাহ এই নগরীকে তুমি এমন শহরে পরিণত করো যেটা কি হয়? আমেনা, নিরাপদ শহর হয়, নিরাপদ নগরী পরিণত, নিরাপত্তা দান করে এই মক্কায়। ইব্রাহিম আলাইহিস সালাম তো আজকে থেকে আনুমানিক 5000 বছর বা তারও একটু বেশি, এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে কোথাও যদি নিরাপত্তা বাকি থাকে সেটা মক্কা নগরীতে থাকবে, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আর যদি নিরাপত্তা থাকে তো মদিনা মুনাওয়ারায় থাকবে, কারণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া রয়েছে। তিনি বলছেন, সেই হাদিসে রয়েছে যে, হে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য দোয়া করেছে, মক্কাবাসীর জন্য দোয়া করেছে, আর আমি মদিনার মদিনাবাসীর জন্য দোয়া করছি। সুতরাং মদিনায় তুমি দ্বিগুণ বরকত দান করো মক্কার চাইতে। সুতরাং এখানে নিরাপত্তা থাকবে, কিন্তু আল্লাহ পাকের যে দেওয়া শর্তগুলি, সেই শর্তগুলি পূরণ করতে হবে। আল্লাহ পাক যেন সকলকে তৌফিক দান করেন। যে কথাটি বলতে চাইছেন নামাজের বিষয়, নামাজ কায়েম করতে হবে।
এই নিরাপত্তার দুয়ার সাথেই বলছেন যে হে আল্লাহ, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ। আল্লাহ, আমার ছেলেকে আর আমার স্ত্রী হাজারকে রেখে গেলাম এখানে, যাতে করে লোকেরা এখানে ঝাঁপিয়ে পড়ে আর এই ঘরের তওয়াফ করে। রব্বানা লিয়ুকিমুস সালাহ, তারা যেন সালাত কায়েম করে। বোঝা গেল যে নামাজ কায়েমের মাধ্যমে নিরাপত্তা হইতে পারে। জি, এই জন্যই আজকে থেকে এই উম্মতের নামাজ নয়, ইব্রাহিম আলাইহিস সালামের নামাজের দোয়া। জি, রব্বানা লিয়ুকিমুস সালাহ। তার একটু পরে গিয়ে বলছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকেও নামাজ কায়েমকারী বানিয়ে দাও আর আমার ছেলে মেয়েদেরকেও, আগামী প্রজন্মকেও নামাজি বানিয়ে দাও। ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আমার দোয়া কবুল করো। সময়ের স্বল্পতার জন্য কথা সংক্ষেপ করছি। 5 নম্বর নিরাপত্তা হাসিলের উপায় হচ্ছে ভালো কাজের নির্দেশ দেওয়া, উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া। যদি ভালো কাজ কোথাও হওয়ার প্রয়োজন আছে, হচ্ছে না, উৎসাহিত করবেন। যতটা যার ক্ষমতা আছে, যার বল প্রয়োগের ক্ষমতা আছে, যেমন শাসক বল প্রয়োগ করবে। আমরা আলেমরা উপদেশ দেব, আপনি একজন সাধারণ মানুষ হিসাবে উপদেশ দেবেন, কিন্তু আপনি আপনার বাড়ির শাসক, স্ত্রীর উপর বল প্রয়োগ করবেন ভালো কাজের জন্য, অন্যায় কাজে বাধা দেওয়ার জন্য ছেলে মেয়েদের উপর বল প্রয়োগ করবেন আপনার বাড়িতে, পরের বাড়িতে নয়। 3টি স্তর রয়েছে, অন্যায়কে নির্মূল করার বা অন্যায়ে বাধা দেওয়ার আর ভালো কাজের উপদেশ দেওয়ার ক্ষেত্রে 3টি কি রয়েছে, স্তর রয়েছে। বল প্রয়োগ করে বিয়াদিহি, সেটা যদি না পারা যায় তো ফাবিলিসানিহি, জবান দ্বারা, আর না হলে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাইতে হবে। এটা হচ্ছে সর্বনিম্ন দুর্বল ঈমান, সহিহ মুসলিমের হাদিস। যদি এই কাজ করেন তাহলে সকলেই বেঁচে যাবেন, আর যদি এই কাজ একটি দল না করে, সবাই যদি বোবা হয়ে যান যে যে যা করছে আদা খাবে স্বাদ পাবে, ওর ব্যাপার, আমার তাতে কি হইল। নামাজটা পার্সোনাল ব্যাপার এক শ্রেণীর মূর্খদের কাছে। স্ত্রী আপনার নামাজ পড়ে বলছে ওটা তো তার ব্যক্তি জীবনের বিষয়, কেন আমি চাপ সৃষ্টি করবো। ছেলে নামাজ পড়ে বলছে ছেলে সাবালক হয়েছে, নিজেই বেশি বুঝে, যখন বুঝবে নামাজ পড়বে। এইরকম কথা আমাদের সে নামাজিরা বলে। কখনো আল্লাহর আযাব মুক্ত না, কখনো নিরাপত্তা পাবেন না। ভালো করে শুনে রাখেন। মাগরিবের সালাতের পরে আলোচনা চলবে, এটার কি প্রথম অংশ শেষ করে দিবেন না? শেষ করে দেবো না, প্রশ্ন উত্তর তো মাগরিবের পরে বা আরো কিছু বলতে হয়, এটা জাস্ট সময় শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, একবার শেষ করে দিবেন। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। আমাকে প্রথম বলা হয়েছিল যে মাগরিব পর্যন্ত আলোচনাকে গুছিয়ে নিতে হবে, শেষ করে দিতে হবে, আর মাগরিব থেকে এসা পর্যন্ত প্রশ্ন উত্তর। কিন্তু এখন আমাদের ভাই আসাদ সাহেব বলছেন যে মাগরিব পরেও আমাদের দ্বিতীয় পর্ব কন্টিনিউ চলবে, কিছুক্ষণ আলোচনা। সুতরাং আমি আর তাড়াহুড়া না করে এখানে আমার আলোচনা শেষ করছি 5 নম্বর বিষয়ে। আর একটু ইনশাআল্লাহ তাআলা বুঝিয়ে ঠান্ডা মেজাজে বলার চেষ্টা করব। এখন উজু করে আসেন, আর তারপরে ইনশাআল্লাহ সালাতের জন্য প্রস্তুতি নেন। আল্লাহ পাক যেন নেক হায়াত দান করেন আপনাদের সকলকে। আল্লাহ পাক নেক আমল কবুল করেন, গুনাহ খাতা আল্লাহ মাফ করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।